এর পাশাপাশি বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করব এবং এর পাশাপাশি টিথার ইউএসডিটি নিয়ে কথা বলবো। তো সরাসরি ভিডিওটি শুরু করি। এখন চার্ট অ্যানালাইসিস করব। বিটিসি চার্ট অ্যানালাইসিস ক্ষেত্রে বিটিসির বর্তমান কারেন্ট প্রাইস 20070 ট্রেড হচ্ছে। আমরা যদি কয়েকদিন ধরে লক্ষ্য করি তাহলে বিটিসি একটি লম্বা ডাউন ট্রেন্ড দিয়ে 17,500 ডলারে এখানে বটম একটি হিট করে তারপর এখান থেকে আবার সাইড ভাইজে মার্কেট চলেছে। এখানে আমি কিছু ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি প্যাটার্ন ফর্ম হয়েছে। আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেম থেকে 2 আওয়ার টাইম ফ্রেম বা 1 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে ব্যাপারটি ভালো মতো বুঝতে পারবেন। এখানে একটি চ্যানেল, ডাউন ট্রেন্ড চ্যানেল বিটিসি বর্তমানে ক্রিয়েট করেছে। এখান থেকে সাইড ভাইজ মার্কেটে যাওয়ার পর মার্কেট $21878 হিট করার পর সেখান থেকে একটি ডাউন ট্রেন্ড আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি এবং 20,000-এ বর্তমানে $20,070 বিটকয়েন ট্রেড হচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত যা 20,000-এর নিচে পর্যন্ত একবার নেমে গিয়েছিল 19,800 রেঞ্জের ভিতরে। 19,000 আমি যদি জুম আউট করে দেখাই তাহলে এই 20,000-এর সাপোর্টটিতে বিটকয়েন রিটেস্ট নিতেছে। তো কারেন্ট সিচুয়েশন অনুযায়ী বিটকয়েন 20,000-এর আরও নিচে, অর্থাৎ এই 19,800 যে লেভেল রয়েছে এখান থেকে আরও নিচে পর্যন্ত যেতে পারে 18,000 এর রেঞ্জে বা 17,500 এর রেঞ্জে পূর্বের অবস্থান অনুযায়ী। আমরা যদি এখানে এমএসিডি ইন্ডিকেটর অ্যাড করি তাহলে আমরা ব্যাপারটি বুঝতে পারবো। এমএসিডি ইন্ডিকেটর কোনো বুলিশ সাইন এখানে প্রোভাইড করতেছেন। আমরা যদি এমএসিডি ইন্ডিকেটরটি জুম ইন করে নেই তাহলে এখানে দেখা যাবে ব্লু লাইন নিচ থেকে উপরে ক্রস করে, আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে এটি ভালো করে লক্ষ্য করা যায়, আমরা 4 আওয়ার টাইম ফ্রেমটি অন করে নিই। এখানে দেখা যাচ্ছে ব্লু লাইন ওপর থেকে রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গিয়েছে এবং এখন পর্যন্ত এটি বুলিশ হওয়ার কোনো প্রকার ইন্ডিকেটর এমএসিডি এখনো দেয়নি। আমরা এখানে ইএমএ অ্যাড করতেছি। একটা হচ্ছে হোয়াইট যে ইএমএ এটি হচ্ছে 21 এবং ইয়েলোর যে ইএমএ এটি হচ্ছে 50 ইএমএ। কিছুদিন আগে পর্যন্ত এই 21 ইএমএ কে সাপোর্ট হিসেবে বিটকয়েন গ্রহণ করেছিল এবং 50 ইএমএ কে রেজিস্ট্যান্স হিসেবে গ্রহণ করে ট্রেড হচ্ছিল। 1 আওয়ার টাইম ফ্রেমে ভালো করে ব্যাপারটি আমরা লক্ষ্য করতে পারবো। এই 21 ইএমএ কে সাপোর্ট হিসেবে গ্রহণ করছিল এবং এখানে এসে সেই সাপোর্টটি ব্রেক হয়ে গিয়েছে। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি, 4 আওয়ার টাইম ফ্রেম 21 ইএমএ কে সাপোর্ট হিসেবে গ্রহণ করছে, 50 ইএমএ কে এখানে রেজিস্ট্যান্স হিসেবে গ্রহণ করে 50 ইএমএ এর উপরে প্রাইস কিছুক্ষণ থাকার চেষ্টা করেছে কয়েকটি ক্যান্ডেল এবং তারপরে পুনরায় এটি 50 ইএমএ এর এবং 21 ইএমএ এর নিচে ট্রেড হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেলে একটি লম্বা রেড ক্যান্ডেল এবং তারপর একটি গ্রিন ক্যান্ডেল এবং তারপর বর্তমানে আবার একটি রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। আমরা যদি এখান থেকে ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে পুরোপুরি কমপ্লিটলি আমরা একটি ডাউন ট্রেন্ড লক্ষ্য করতে পারতেছি। তো বিটিসির কারেন্ট সিচুয়েশন যদি এক কথা সামরাপ করা যায় তাহলে বিটিসির বর্তমানে যে অবস্থা, তো এখান থেকে বোঝা যাচ্ছে বিটিসি এই 19,100 রেঞ্জে বা এর থেকেও খারাপ অবস্থা করে 18,000 রেঞ্জে ট্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে বা 17,500 রেঞ্জ পর্যন্ত বিটিসি ডাউন হতে পারে বা 19,100 রেঞ্জে এখান থেকে 19,100 রেঞ্জ থেকে বিটিসি আবার উপরের দিকে কিছুটা 21,100 বা 21,700 রেঞ্জ পর্যন্ত একটি বাউন্স ব্যাক করতে পারে। বেয়ারিশ মার্কেটে এর থেকে বেশি কোনো কিছুই প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে না। বিটিসির প্রাইস বর্তমানে বিটিসি যে অবস্থানে রয়েছে এখান থেকে
ম্যাক্সিমাম ক্ষেত্রে বিটিসি কিছুটা ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকল প্রকার ফান্ডামেন্ট এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের অনুযায়ী। তো সর্বপ্রথম আমরা একটি নিউজ নিয়ে কথা বলবো। নিউজটি হচ্ছে হ্যাজ ফান্ড বেটিং এগেইনস্ট ইউএসডিটি। তো আমি যদি এই নিউজের ওভারঅল বলে দেই তাহলে এখানে লেখা আছে যে ইউএসডিটিকে শর্ট করা হচ্ছে ইউএসডিটিকে ডিপ্যাক করার জন্য বা ইউএসডিটির স্টেবিলিটিটাকে নষ্ট করার জন্য। যেমনটা কিছুদিন আগে আমরা লুনার স্টেবল কয়েন ইউএসটির সাথে দেখেছি। তো নিউজ অনুসারে ইউএসডিটি বা টিথার ইউএসডিটি কয়েনকে আনস্টেবল করার জন্য সেটিকে শর্ট করা হচ্ছে। তো এখানে হ্যাজ ফান্ড বলতে কি বোঝানো হয়েছে সেটি আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এখানে হ্যাজ ফান্ড কি সেটির একটি ধারণা আপনারা পাবেন। হ্যাজ ফান্ড মূলত হচ্ছে একটি কোম্পানি টাইপ যারা বিভিন্ন ইনভেস্টরের টাকা নিয়ে সেটিকে মার্কেটে অ্যাপ্লাই করে কোনো কয়েনকে আনস্টেবল করার জন্য বা কোনো কয়েনকে লং বা শর্ট করার জন্য এবং তাদের ইনভেস্টরকে প্রফিট দিয়ে থাকে। তো কাল থেকে এই নিউজটি মার্কেটে ভাইরাল হয়েছে যে হ্যাজ ফান্ড ইউএসডিটিকে শর্ট করতেছে, যার কারণে ইউএসডিটির স্টেবিলিটি আনস্টেবল হতে পারে, ইউএসটিভির দাম বা ডলার রেট কমে যেতে পারে $1 থেকে। এই নিউজ নিয়ে আরেকটি এখানে টিথার ইউএসডিটি কনফার্মেশন দিয়েছে। এখানে টিথার ইউএসডিটির টিম কনফার্ম করেছে যে টিথার কনফার্মড স্টেবল কয়েন আর ফুললি ব্যাকআপ। তারা এখানে কনফার্ম করেছে যে তাদের টিথারের যে ইউএসডিটি কয়েন রয়েছে সেটার ব্যাকআপ সব কিছু তৈরি রয়েছে, যার কারণে কোনো প্রকার প্যানিক করার দরকার নেই। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী যেহেতু এই টাইপের একটি নিউজ মার্কেটে এসেছে, তো আপনাদের উচিত আপনাদের ইউএসডিটি থেকে সরে আসা, ইউএসডিটির বদলে বিইউএসডি বা ইউএসডিসি কয়েনে শিফট করা আপনাদের ফান্ডগুলো। তো এই আপডেটটুকু নিয়ে এটুকুই, এর থেকে বেশি এখানে কিছুই বলার নেই। তো আপনাদের যে ফান্ড রয়েছে সেটা আপনারা ইউএসডিসি বা বিইউএসডি কয়েনে কনভার্ট করে রেখে দিবেন। আমরা যদি মার্কেটের বর্তমান সিচুয়েশন দেখি তাই বিটিসি ডমিনেন্স বর্তমানে রয়েছে 42.89, পূর্বে যা রয়েছিল 42.49 এবং টোটাল মার্কেট ক্যাপ 892.22 বিলিয়ন, যা পূর্বের দিনে ছিল 913.97, যা প্রায় 2.38% ডাউন রয়েছে। আজকে টোটাল ভলিউমও মার্কেটের কম রয়েছে, কিন্তু তা পূর্বের দিনের তুলনায় কিছুটা বেশি রয়েছে। 11% আপ রয়েছে, তারপরেও মার্কেট ডাউন। ইনফ্লো ডেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এক্সচেঞ্জারে কি পরিমাণ বিটিসি এসেছে সেটি শো করতেছে। পূর্বের দিনে 10,541 বিটিসির ইনফ্লো ডেটা এক্সচেঞ্জারে এসেছিল, যেটি অনেক বড় পরিমাণ একটি অ্যামাউন্ট, যার কারণে বলা যায় মার্কেট ডাউন হয়েছে। আমরা একটু আগে চার্টে সেটি লক্ষ্য করেছি এবং আজকেও কিছু পরিমাণ 4,500 মতো ইনফ্লো ডেটা এসেছে মার্কেটে। তারপর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স রয়েছে 11-এ, এক্সট্রিম ফিয়ার। এরপর যদি আমরা হিটম্যাপ দেখি, প্রায় প্রত্যেকটি কয়েনই মোটামুটি ডাউন অবস্থানে রয়েছে। বিটিসি 1.38%, ইথেরিয়াম 5.3930%। তো আজকের মতো এটুকুই আপডেট। নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।